প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও স্কুল ছুটি হতে চলেছে। পশ্চিমবঙ্গে সর্বত্র তাপপ্রবাহ, তাই আবারও স্কুলের ছুটির নির্দেশ বা অন্য সময়ে স্কুল হওয়ার একটা নির্দেশ, শিক্ষা দপ্তরের নির্দেশ আজকের এই ভিডিওতে তোমরা দেখে নাও। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া শিক্ষক সহ অভিভাবকদের জন্য বিশাল বড় আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশে বিদ্যমান তাপ প্রবাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুলের সময় পরিবর্তনের পরামর্শ সহ আংশিক ছুটি নির্দেশিকা দিল শিক্ষা দপ্তর। আবারও তাপপ্রবাহে স্কুল ছুটি ও ক্লাস সময় নির্দেশিকা জারি। স্কুল শিক্ষা কমিশনার, স্কুল শিক্ষা অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার 12 জুন বিজ্ঞপ্তি জারি করে পরামর্শের সাথে সম্মতি দিয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি বা সরকার পোষিত সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষের এই নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুল কীভাবে পরিচালনা করবে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে সরাসরি ছুটির কথা বলা হয়নি। স্থানীয় আবহাওয়ার অবস্থা অনুযায়ী স্থানীয় কমিটি এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে স্কুলের সময় পরিবর্তনের স্থানীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, যাতে জুন মাসের অবশিষ্ট শিক্ষাগত দিনগুলির জন্য ছাত্রছাত্রীদের পড়াশুনো চালু থাকে। সেই জন্য নির্দিষ্ট সময় মেনে স্কুলটা চালিয়ে যেতে বলা হচ্ছে। তাহলে কি মর্নিং স্কুল হবে? শিক্ষার্থীদের সাথে মিড ডে মিল প্রোগ্রাম সহ একাডেমিক কার্যক্রম কোনোভাবেই বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন স্কুলগুলো চাইলে সকাল 6টা থেকে বা 7টা থেকে মর্নিং স্কুল নিতে পারে। অতীব তাপপ্রবাহের কারণে বা স্কুল একটু আগেও শুরু করতে পারে, সেই জন্য স্কুলটা বলা হচ্ছে মর্নিংয়ে করে নিতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে বিভিন্ন রকমের আবহাওয়া, কাজেই সব স্কুলের পরিস্থিতি সমান নয়। কিছু কিছু জায়গায় কালবৈশাখীর দরুন ঝড় বৃষ্টি হওয়াতে আবহাওয়া মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বর্তমানে তীব্র দাবদাহ সহ অস্বস্তির মুখে পড়ছে শিক্ষক, শিক্ষার্থী সহ পড়ুয়ারা। তাই বলা হচ্ছে যে সময় বা স্থানীয় জায়গার পরিস্থিতি অনুযায়ী স্কুলটা সময় মতো করতে। শিক্ষা মহলের প্রতিক্রিয়া ও বর্তমান পরিস্থিতি কেমন? এক্ষেত্রে শিক্ষা দপ্তরের এরকম সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লোকাল স্কুলগুলিতে স্থানীয় সিদ্ধান্ত নিলে ছাত্রছাত্রীদের ক্ষতি কম হবে। কোনো জায়গায় কোন প্রাথমিক স্কুল কয়েকদিনের জন্য বন্ধ রাখতে পারে এবং তাতে ছাত্রছাত্রীদের ভালোর জন্যই করা হবে। তবে মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক পরে ছাত্রছাত্রীদের যতটা সম্ভব স্কুল রেগুলার খোলা থাকবে এবং পঠন পাঠন চলতে থাকবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।